নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পাকা হাইড্রেনের কাজের সূচনা। শিক্ষক আব্দুর রউফ লস্করের বিদায় সংবর্ধনা। সমবায় ব্যাংকে দুর্নীতি, গ্রেফতার প্রাক্তন সম্পাদক। ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল। হাসপাতালে স্বাস্থ্য প্রতিনিধি দল। আসছে বিস্তারিত খবরে। পাকা হাইড্রেনের কাজের সূচনা। অবশেষে দীর্ঘদিনের পাকা নিকাশি নালার দাবি পূরণ হলো পুরাতন মালদা পৌরবাসীর। বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি কোর্ট স্টেশন সংলগ্ন 16 এবং 17 নম্বর ওয়ার্ডে প্রায় 125 মিটার দীর্ঘ একটি পাকা হাইড্রেনের কাজের শুভ সূচনা করা হয়। নতুন হাইড্রেনের কাজের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ, সাফিকুল ইসলাম এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রবণ গাঙ্গুলি। পুরাতন মালদা পৌরসভার 15 ফিনান্স প্রকল্পের 30,52,000 টাকা এই নতুন হাইড্রেনের কাজের জন্য বরাদ্দ হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান এবং কাউন্সিলর বৃন্দ নারকেল ফাটিয়ে হাইড্রেনের কাজের শুভ সূচনা করেন। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, বিশেষ করে কোর্ট স্টেশন এলাকার 16 এবং 17 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় বর্ষার সময় জল জমে যেত। এখানে যেটা হচ্ছে এটা খুব আমরা আনন্দ। এতদিন ধরে আমরা ভাবতে পারিনি যে হবে, খুব কষ্ট করলাম আমরা। কি কষ্ট হতো আপনাদের? কষ্ট হতো, জল টল যাবার কোনো নিকাশ ছিল না। আচ্ছা, ওখানে জল বাড়িতে ঢুকে যেত, জল নিকাশি ছিল না। হ্যাঁ, এখন আমরা খুব আনন্দ হয়েছি। নিকাশি ব্যবস্থা ছিল না, এর ফলে বর্ষার মরশুমে এলাকাবাসীর চলাফেরাতে প্রচন্ড সমস্যা হতো। তাই পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে 15 ফিনান্সের তহবিল থেকে 30,52,000 টাকা ব্যয় ড্রেনের কাজ শুরু হয়েছে। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে এলাকাবাসীরা জল নিকাশির সমস্যা থেকে নিস্তার পাবেন। পাশাপাশি এই হাইড্রেনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা, কারণ তারা দীর্ঘদিন ধরে জল নিকাশি সমস্যায় ভুগছিল। তাই এই কাজ শুরু হওয়ায় পুরাতন পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে 16 এবং 17 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা। এই 16 এবং 17 নম্বর আমাদের ওল্ড মালদা পৌরসভার 16 এবং 17 নম্বর ওয়ার্ডের কোর্ট স্টেশন পাড়া, যেখান থেকে আমাদের একটা নিকাশির ব্যবস্থা ছিল না, সেই নিকাশির ব্যবস্থা আজকে আমরা শুরু করলাম। তার কাজের যে শুভ সূচনা করলাম, আমাদের মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এই ওয়ার্ডের কাউন্সিলর সকলেই রয়েছে। এবং আপনারা জানেন যে এইটা প্রায় 1.5 কিলোমিটারের একদম মহানন্দা নদীতে পড়বে এই নিকাশির ব্যবস্থাটা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শিক্ষক আব্দুর রউফ লস্করের বিদায় সংবর্ধনা। বাগমারি ইসলামিয়া হাই মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও সকল ছাত্রছাত্রীর আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক আব্দুর রউফ লস্করের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের পক্ষ থেকে স্মারক দিয়ে সম্মাননার পাশাপাশি বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। এই মাদ্রাসায় আর দু একটি কথা না বললে নয়, তোমরা অনেকেই জানো না, একটু স্মরণ করিয়ে দিই। আমি এসে যে দু একটি কাজ করার চেষ্টা করছি। আমি আমাদের পুরনো শিক্ষক বলতে আমার সমসাময়িক দুজন আছেন, হাফিজা ম্যাডাম আছেন আর প্রদ্যুৎ স্যার আছেন। আমরা এসে প্রথমে পুয়ার ফান্ড, গরিব ছেলে মেয়েদের জন্য পুয়ার ফান্ড গঠন করলাম। আমি উদ্যোগ নিয়ে আমার তৎকালীন স্টাফ শেখ আনোয়ার আছেন। শিক্ষক আব্দুর রউফ লস্করের 37 বছরের শিক্ষক জীবনের অবসর নেওয়া বা বিদায়ী বছর হিসাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিক্ষক আব্দুর রউফ সাহেব আমাদের মাদ্রাসা থেকে রিটায়ার্ড করেন। অত্যন্ত জনপ্রিয় শিক্ষক,
তিনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সহ পাঠ্যক্রমিক এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য অনবদ্যভাবে চেষ্টা করে গেছেন। আমরা তার অবসর জীবনে দীর্ঘায়ু কামনা করি, অবসর জীবন ভালো যাক, বাকি জীবনটাও খুব সুন্দরভাবে সামাজিক কাজকর্মের মধ্যে শুনেছি তিনি খুব জড়িত, বাকি জীবনটা তিনি সামাজিক কাজকর্মের মধ্যেই কাটান। এখানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত মোফাক্কের হোসেন, বাঘমারি ইসলামিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, পরিচালনা কমিটির সম্পাদক হাসান সর্দার, শিক্ষিকা সাবেরা খানম। এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য জিয়ারুল হক খান সহ সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ। বিদ্যালয় যেভাবে মনে রেখেছে এবং যেভাবে তাকে সম্বর্ধনা দিয়েছে, এটা আমাদের একটা শিক্ষণীয় হয়ে থাকবে। আগামী দিন স্কুলের জন্য একটা আদর্শ আচরণ হয়ে থাকবে এটা, যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সমস্ত শিক্ষকরা যেভাবে আব্দুল সাহেবকে সম্বর্ধনা দিয়েছে, আমরা খুব খুশি। জয়নগর থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সমবায় ব্যাংকে দুর্নীতি, গ্রেফতার প্রাক্তন সম্পাদক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর চণ্ডীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি ছিলেন হরিশচন্দ্র গাইন। সেই গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা রেখেছিল ওই ব্যাংকে। সেই টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল হরিশচন্দ্রের বিরুদ্ধে। প্রথমে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করা হয়, তারপর তদন্ত শুরু করা হয়। এরপরে রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডির হাতে যায় তদন্তের ভার। হরিশচন্দ্র গাইনের বাড়ি বাছড়া মোহনপুর এলাকায় টাকা ছাড় দেওয়ার নাম করে সাধারণ সদস্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি এসএসসি গ্রুপের মহিলাদের টাকাও আত্মসাৎ করেছে। এদের সঙ্গে জড়িত আছে আরো অনেকেই। তাদের মধ্যে রয়েছে পালানচন্দ্র দাস, গুণধর মণ্ডল ও সিদ্ধার্থ দাস। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ তাদের সঞ্চিত অর্থ এই সমবায় ব্যাংকে গচ্ছিত রেখেছিল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার প্রতিবাদ বিক্ষোভও করা হয় টাকা ফেরানোর দাবিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের টাকা তারা এখনো পাননি। সিআইডি তদন্তে নেমে মূল অভিযুক্ত হরিশচন্দ্র গাইনকে গ্রেফতার করল গতকাল ওই এলাকা থেকে। আজ বসিরহাট মহকুমা আদালতে সিআইডির একটি বিশেষ টিম অভিযুক্তকে পেশ করে। সিআইডি 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতের কাছে। পরে হচ্ছে 3 থেকে 4 বছর ধরে সমিতির নামে বিভিন্ন রকম কেস কাছারি করে এসেছিল এবং সমিতিটাকে বন্ধ করার চক্রান্ত করেছিল, এবং সেই চক্রান্তের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট সেখানে আমার নামেও কেস করেছিল এবং আধিকারিকদের নামেও কেস করেছিল, এবং সেই কেসের রায়ের কপিও বেরিয়েছে। এবং সেই রায়ের কপিতে দেখা যাচ্ছে কেসটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কেস, এবং সেই কেসটা হচ্ছে কৌশিকচন্দ্রের ঘরে ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চে সেই কেসটা হচ্ছে এতদিন পর খারিজ করে দেয়, এবং প্রকৃত যিনি অপরাধী যে চুরি করেছিল সেই অপরাধীকে এতদিন পর তদন্তের পর তাকে অ্যারেস্ট করেছে সিআইডি। হরিশচন্দ্র গাই। এর মূলত অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে একটা সাধারণ মানুষের টাকা ছাড় দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে, এবং সমিতিটাকে বন্ধ করার একটা বিরাট চক্রান্ত তৈরি করেছিল এরা। ইনি ছিলেন আগে প্রাক্তন সম্পাদক ছিলেন। আমরা চাইছি এর সঠিক তদন্ত করে এর সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভিত যে ভয় ধরিয়ে দিয়েছিল যে ছাড় দিয়ে তোমাদেরকে টাকাটা আমরা পাইয়ে দেবো বা সম্পূর্ণ টাকা ছাড় হয়ে যাবে, ঋণ মুকুব হয়ে যাবে, এবং এদেরকে সঠিক তদন্ত করে এবং এদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা করা দরকার এবং অ্যারেস্ট করা প্রয়োজন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকার ব্যবসায়ী সমীর সরকার সিসি ক্যামেরার ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ করেন যে কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তার অফিসে চড়াও হয়ে নগদ টাকা লুট করে নিয়ে গেছে। অভিযোগ পেয়েই সক্রিয় হয়ে ওঠে বানারহাট সহ জেলা পুলিশ। তবে তদন্ত যতই এগোতে থাকে ঘটনা নিয়ে সন্দেহ বাড়তে থাকে তদন্তকারী পুলিশ অফিসারের। আমরা জানি গত সন্ধ্যাবেলা আমরা বানারহাট থানাতে একটা কমপ্লেন এসছে। বানারহাট মার্কেটেরই একটা লোক, ওনার নাম সমীর সরকার,
ওনার একটা ওখানে ছোট দোকান আছে, উনি সিগারেটের ব্যবসায়ী। উনি কমপ্লেন দিয়েছিল কি ওনার অফিসে ঢুকে একটা লোক ওনাকে আগ্নেয়াস্ত্র দেখে 3.5 লাখ টাকা ওখান থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। তো ওই কমপ্লেন্টের পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিমটা তদন্ত করতে নেমেছিল। তারপরে আমরা অনেক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। তারপরে দেখা গেছে কি একটা লোক ওখানে ওনার অফিসে এসেছিল, ওরা অফিসে হেলমেট পরেই ঢুকেছিল, জ্যাকেট পরেছিল, আর বাইরে একটা গাড়ি পাওয়া গিয়েছিল। তো ওটা দেখে আমরা তারপরে গাড়ি আর অ্যাপিয়ারেন্স দেখে আমরা তদন্ত শুরু করেছি। তারপরে ওনার ফোন, আদার টেকনিক্যাল এভিডেন্স আমরা সবাই চেক করে তারপরে যে লোক ওখানে এসেছিল তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। উনি জলপাইগুড়ি টাউনের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওনার নাম রাজু মোহাম্মদ। তো ওনাকে আমরা প্রথমে অ্যারেস্ট করেছি। ওনারা অ্যারেস্ট করার পর ইন্টারোগেশন করার পরে সত্যতা যেটা আছে সেটা আমরা পেরেছি। এরপরেই আত্মপ্রকাশ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের শুটিং পর্ব। পুলিশের তদন্তের জালে যে ক্রমশ নিজেই জড়িয়ে যাচ্ছেন সেটা উপলব্ধি করতে পারেন অভিযোগকারী সমীর সরকার। অবশেষে বুধবার নিজের করা এক ভিডিও বার্তায় অভিযোগকারী নিজেই স্বীকার করেন সম্পূর্ণ ঘটনাটি সাজানো। ঋণের চাপ কমাতে জলপাইগুড়ি থেকে এক ভাড়াটে বন্ধুকে নিয়ে চলে এসে এই শুটিং পর্ব করা হয়। এই প্রসঙ্গে বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডাবাহালে জানিয়েছেন, নকল ছিনতাইয়ের নাটক করে জনমানসে চাঞ্চল্য সৃষ্টি সহ অন্যান্য অভিযোগে সমীর সরকার এবং তার ভাড়াটে বন্ধু মেঘলালকে গ্রেফতার করা হয়েছে। আমি সমীর সরকার, বাবার নাম শঙ্কর সরকার, জলপাইগুড়ি বাড়ি। আমি বানারহাটে স্পেশাল সিআইডি ম্যানেজার কর্মরত। তো কালকে আমাদের অফিসে এটা চুরি হয় বলে আমরা বানারহাট থানায় এফআইআর দায়ের করি। সেই এফআইআরে লেখা ছিল যে হাতিয়ার নিয়ে এসছে, আগ্নেয়াস্ত্র ছিল। তো সেগুলো সম্পূর্ণ মিথ্যে। আমি মার্কেটে কিছু ঋণ হয়ে যাওয়ার পরে আমি আমার এক বন্ধুকে জলপাইগুড়ি থেকে ডেকে নিয়ে আসি, তার নাম লাল, মেঘলাল। ওকে নিয়ে এসে আমি কিছু টাকা এই কাজটা করার জন্য ওকে বলি, আর দুজনে মিলেই এটাতে আমরা কাজটা করি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। হাসপাতালে স্বাস্থ্য প্রতিনিধি দল। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখল কেন্দ্রের এক স্বাস্থ্য প্রতিনিধি দল। আজ শুক্রবার বেলা 11টা নাগাদ কেন্দ্রের এই স্বাস্থ্য প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকরণ কেন্দ্র, মাতৃমা বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ডক্টর অসীমা ভাটনাগর সহ কেন্দ্র থেকে আসা স্বাস্থ্য প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। आपको बस इतना बता रहे हैं कि भारत सरकार की टीम से कॉमन रिव्यू मिशन चल रहा है। ये हर साल होता है, उसी में ये अब इस बार 16वां कॉमन रिव्यू मिशन है। इसमें 19 स्टेट्स में सरकार की टीमें गई हैं। वेस्ट बंगाल एक टीम है, वेस्ट बंगाल में 2 जिलों में गई है, साउथ 24 परगनास और ये वाला मालदा डिस्ट्रिक्ट। तो अभी हम सारी फैसिलिटीज घूम रहे हैं और यहाँ सेवाएं सब अच्छे से मिल रही हैं, बस वही देख रहे हैं। क्या क्या दिख रहे हैं? हम सारी सेवाएं वगैरह कैसी यहाँ पे दी जा रही हैं, तो बस इतना ही देख रहे हैं। और बाकी अब आप प्लीज साथ में हॉस्पिटल मत घूमिए, क्योंकि इन्फेक्शन की साइट है, मतलब रिस्ट्रिक्टेड एरियाज है, तो इसके लिए आप साथ में मत घूमिए, बस इतना। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।